জয়গুরু বন্ধুরা, বনসাইয়ের মধ্যে রুটোভার রক হলো একটি অন্যতম আমার পছন্দের স্টাইল। এই রুটোভার রক বনসাইটি কিছু অ্যাডভান্স টেকনিক মেনটেন করে গেল সিজন থেকেই শুরু করেছি এবং এর যে শেকড়ের অংশগুলো দেখুন, এর শেকড়ের অংশগুলোকে এখনও আমরা পুরোপুরি ওপেন করিনি। আজকে এই ভিডিওতে ওপেন করে আপনাদের দেখাবো যে এর অ্যাটাচমেন্টটা কেমন হয়েছে পাথরের সাথে। দেখুন বন্ধুরা, এই যে এখান থেকে একটি শেকড় মাটিতে এসছে, এখান থেকে একটি শেকড় এভাবে মাটিতে এসছে এবং এখান থেকে বাদবাকি শেকড় এভাবে মাটিতে এসছে। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখা শুরু করলেন, অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। তা চলুন কাজ শুরু করা যাক। এক্ষেত্রে দেখুন, আমার এখানে একটি বড় বনসাইয়ের কাজ করেছিলাম, সেখান থেকে একটি ব্রাঞ্চ আমাদের বাদ গিয়েছিল। সেই ব্রাঞ্চটিকে আমরা এই রকটির সাথে অ্যাটাচ করে নিয়ে ইনস্ট্যান্ট এই রুটোভার রকের যে বনসাইটির কাজ শুরু করেছি এবং আপনারাও এরকম কোনো কাটিং ব্যবহার করতে পারেন। এরপর আমাদেরকে এর যে এখানে দেখুন শেকড়ের মধ্যে অলরেডি বাঁধনগুলো চেপে বসতে শুরু করেছে, তাই এর বাঁধনগুলো যেগুলোর আর প্রয়োজন নেই সেগুলোকে আজকে আমরা খুলে দেব। তা চলুন, এতে প্রচুর বাঁধনই রয়েছে, আমরা এক এক করে এর বাঁধনগুলোকে সব খুলে দিই, যাতে শেকড়ের যে সমস্ত জায়গায় ওয়্যার বাইটের মতো দড়ির বাঁধনগুলো চেপে বসছে সেই বাঁধনগুলো এর শেকড়গুলোকে আর ড্যামেজ না করতে পারে। তা চলুন এর বাঁধনটা আগে আলগা করে নিই, তারপর এর যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ স্ট্রাকচারে কিছু কাজ করা যায়। বন্ধুরা, এর এই যে শেকড়ের সাথে যে বাঁধনগুলো ইনিশিয়ালি দেওয়া ছিল সে বাঁধনগুলো আজকে আমরা খুলে দিলাম এবং গাছটি এই পজিশানে খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন আপাতত আমরা আর এতে কোনো বাঁধন দিচ্ছি না। পর যে শেকড়গুলো আমাদের এখানটায় কোনো প্রয়োজন নেই সেই শেকড়গুলো আমরা এক এক করে কেটে বাদ দিয়ে দেবো। যেমন দেখুন, এই যে ওপর দিকে যে শেকড়গুলো যাচ্ছে এই শেকড়গুলোর কোনো প্রয়োজন নেই, এই শেকড়গুলো আমরা বাদ দিয়ে দেবো। দেখুন, শেকড়ের ক্লিনিং মোটামুটি আমাদের হয়ে গেছে এবং এখানটায় মাটিতে একটি শেকড় খুব বড়োভাবে টবের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি কয়েল করতে যে শুরু করে শেকড়গুলো, তেমন একটি শেকড় রয়েছে। এই শেকড়টিকেও আমরা একই সাথে কেটে বাদ দিয়ে দিলাম। যেহেতু আজকে আমরা গাছটির রিপোর্টিং করব না, তাই এই শেকড়টিকে আমরা আপাতত এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম এবং এখানটাতেও একটি শেকড় রয়েছে, পরবর্তীতে এখান থেকে আমরা নতুন শেকড় পেয়ে যাব। এই জায়গাটির ক্লিনিং আমরা করে দিলাম। এরপর দেখুন, গাছটি এখান থেকে এসছে, এখানে চমৎকার একটি মুভমেন্ট রয়েছে, এখানে কিছু ব্রাঞ্চ রয়েছে, এরপর এখানে চলে এসছে। কিন্তু যদি আমরা রেশিও অনুযায়ী দেখতে যাই তাহলে গাছটি বেশ অনেকটাই বেশি,
লম্বা হয়ে যাচ্ছে। সেই জন্য এই পোর্শনটিকে আজকে আমরা কেটে বাদ দিয়ে দেবো এবং গাছটিকে শুধুমাত্র এই ব্রাঞ্চটিতেও ট্রেন করা যায়, সেক্ষেত্রে ট্যাপারিং আরও ভালো হবে। কিন্তু আমরা এই দুটি ব্রাঞ্চকে আজকে রেখে এর সামনের যে অংশ রয়েছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তা চলুন। দেখুন, এই অংশটিকে ব্যবহার করে আমরা খুব সহজেই একটি ছোট মামে অথবা সহিন বনসাই তৈরি করে নিতে পারবো। এটিকে আমরা কাটিং হিসেবে লাগিয়ে দেব এবং এর পরবর্তী সময় এই দুটি ব্রাঞ্চকে নিয়েই আমরা কাজ করব। তা এই ব্রাঞ্চ দুটোকে একটু আমরা ডাইরেকশান দিয়ে দিই ওয়্যারিংয়ের মাধ্যমে। দেখুন বন্ধুরা, এই যে ব্রাঞ্চ দুটো রয়েছে এই ব্রাঞ্চ দুটোকে আমরা ওয়্যারিং করে নিয়েছি এবং এরপর আমরা এই ব্রাঞ্চটিকে কিছুটা টুইস্ট ক্রিয়েট করব। এবং একই রকমভাবে এই ব্রাঞ্চটিতেও আমরা এর আগের যে মুভমেন্টটি রয়েছে সেটিকে ফরওয়ার্ড করার জন্য, মানে সেটিকে যাতে আমরা রিদিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার সঙ্গে সঙ্গতি রেখে দেখুন আপাতত এরকম আমরা মুভমেন্ট দিলাম। পাতার জন্য হয়তো ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এরপর এক্সট্রা যে অংশগুলো রয়েছে সে অংশগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। একই সাথে আমরা গাছটিকে ডিফলিয়েটও করে দেবো। দেখুন এই ব্রাঞ্চটিরও এই অংশটি আমাদের দরকার নেই কোনো, এটিকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম এবং এখানটায় এই পাতাগুলোকে আমরা ডিফলিয়েট করে দিলাম। এরপর দেখুন গাছটির বর্তমানে কীরকম লাগছে। এই ব্রাঞ্চটিকে আমরা আরও কিছুটা এভাবে এদিকটায় নিতে পারি। একদম ইনিশিয়াল স্টেজে আমরা যতটা টুইস্ট করতে পারবো, এই ওয়্যারিংটি কিছুদিন থাকার পর এই ব্রাঞ্চের সঙ্গে স্টেবল হয়ে গেলে তখন কিন্তু এটার যে বেন্ডগুলো রয়েছে বা টুইস্টগুলো রয়েছে সেগুলোকে আমরা আরও কিছুটা ক্লোজে নিতে পারি। একদম শুরুতেই খুব বেশি টুইস্ট করতে গেলে ব্রাঞ্চ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ইনিশিয়ালি যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমরা করে নিলাম। এরপর একটি কাজ বাকি রইল, সেটা হচ্ছে এর এই যে কাটা অংশগুলো রয়েছে এই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে আমরা গাছটিকে রেখে দেবো। গাছটিতে আজকে আমরা কোনো রকম
সয়েল অথবা ফার্টিলাইজার অ্যাড করব না, কারণ এই গাছটি গেল বছর সিজনের একদম লাস্ট মুভমেন্টে আমরা রিপোর্টিং বলতে পটিং করেছিলাম। তা সেক্ষেত্রে গাছটিতে খাবার এখনও প্রচুর পরিমাণেই মজুদ রয়েছে। তা যখন এর পরবর্তী পর্যায়ে সেকেন্ড ফেজের রিপোর্টিংয়ের কাজ শুরু করব, এপ্রিল মে নাগাদ এই গাছটিকে আমরা রিপোর্টিং করব। তা চলুন এর যে কাটা অংশগুলো রয়েছে কাটা অংশগুলোতে আমরা কিছুটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিই। এই অংশটি বন্ধুরা আজকে কাটিনি এই গাছটিকে, এটি এখান থেকে কাটা ছিল, ভিডিও শুরুতেও আপনারা দেখেছেন। এখানটায় প্লাস্টিক র্যাপ করে রেখেছিলাম, এটিকে আজকে ওপেন করে দিলাম এবং এইখানে একটি বড়সড় ব্রাঞ্চ আজকে আমরা কেটে বাদ দিয়েছি। যদিও দেখতে পাচ্ছেন এখান থেকে গাছের যেটা সাদা দুধের মতো ল্যাটেক্স অথবা তরু ক্ষীর আপনারা যাই বলুন না কেন বেরিয়ে জায়গাটি সিল হয়ে যাচ্ছে, তবুও আমরা সেফটি হিসেবে এখানটায় কিছুটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিলাম, যাতে এখান থেকে কোনো রকম ছত্রাকের সংক্রমণ অথবা পচনের সম্ভাবনা না থাকে। গাছটি দেখুন, গাছটি এই রকের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে গেছে এবং এর পরবর্তী পর্যায়ে আমরা গাছটিকে রিপোর্টিং করব। আজকে আমরা গাছের এর সামনের যে পোর্শনটি ছিল সেটি কেটে বাদ দিয়েছি এবং এই ব্রাঞ্চ দুটির ডাইরেকশান অ্যাড করেছি এবং এর পরবর্তী পর্যায়ে আমরা এই দুটি ব্রাঞ্চের সঙ্গে গাছটিকে এগিয়ে নিয়ে যাব, অথবা যদি মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা আবার কিছুটা ব্রাঞ্চ রিডিউস করব। আশা করি বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এ জাতীয় ভিডিও নোটিফিকেশান সময় মতো পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। তা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।